রতন নারায়ণ নারায়ণ নারায়ণ। সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করা হয়েছে, এবার ছুটে যাব ওই অনুরোধ ঔষধ কুটিরে। ভাজরে মানা রাধে গোবিন্দ গোপাল, ভাজরে মানা রাধে গোবিন্দ গোপাল। হরি বল। ভাজরে মানা রাধে গোবিন্দ গোপাল, ভাজরে মানা রাধে গোবিন্দ গোপাল। कोई सखी गावे कोई बजावे, कोई सखी गावे कोई सखी गावे कोई बजावे, नाचत मेरे এই তো আমি পৌঁছে গেছি অনুরোধ তুষার কুটিরে। তারা তো কিছুক্ষণ আগেই নৃত্য গান করেছে ওই অমরাবতীতে, তারা তো ক্লান্ত, কিভাবে তাদেরকে ডাকে? কিন্তু দেবরাজ ইন্দ্রের আদেশ, আমাকে তো পালন করতে হবে। এখন আমি কি করি? তাকে ডাক দিই না কেন? উষা, অনুরোধ উষা। সে কি? কার কণ্ঠস্বর ভেসে এলো? এই মুহূর্তে কপাট খুলে দেখব বাইরে কি আমাদের নাম ধরে ডাকছে। নারায়ণ নারায়ণ। তবু চরণে প্রণাম দেবঋষি, আশীর্বাদ করি উষা। আমাদের কুটিরে প্রবেশ করুন, আসুন দেবঋষি। না, তোমাদের কুটিরে আসিনি আমি, তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। নারায়ণ নারায়ণ। কোথায় দেবঋষি? ওই অমরাবতীতে। কিন্তু কেন? দেবরাজ ইন্দ্রের আদেশ, তোমাদেরকে ছুটে যেতে হবে ওই অমরাবতীতে। কিন্তু কেন দেবঋষি? দেবী পদ্মাবতী এসেছে ওই অমরাবতীতে তোমাদের নৃত্য গীতি দেখবে বলে। না, এ হতে পারে না। একদিনে পুনর্বার দুবার করে নৃত্যগীত হয় না সে দেবালয়। আমরা যে কিছুক্ষণ পূর্বে নৃত্যগীত সমাপ্ত করে বিশ্রাম করব বলে ফিরেছি নিজের আলোয়। কি করে যাই বলেন তো দেবঋষি? তাহলে তোমরা যাবে না? না। তাহলে আমি গিয়ে দেবরাজকে বলবো, তারা ক্লান্ত হয়েছে, তারা অমরাবতীতে আসতে পারবে না। কিন্তু শুনে দেখো, তোমরা যদি না যাও দেবরাজের উঁচু মস্তক হবে নিচু, না জানে দেবরাজ তোমাদেরকে করবে অভিশাপ। না, নারায়ণ না। তুমি একটু অপেক্ষা করো দেবঋষি, আমি এই মুহূর্তে আমার স্বামীকে জাগিয়ে তুলি, তারপরে আমরা যাবো দেবের দেবালয়ে। তাই হবে না। প্রভু গো, ও প্রভু। উষা, কি হয়েছে গো? কেন জাগিয়ে তুলে আমায় কাঁচা ঘুমে? কি হয়েছে তোমার? জানো গো, কি বলো? বাইরে দেবঋষি এসেছে। আনন্দের কথা, আসতে বলনি নিজের কক্ষে? সে আসতে চায়নি গো। কি বলেছে সে? আমাদের জন্য একখানা আদেশ নিয়ে এসেছে। আদেশ? জানতে পারি উষাই, কি বা আদেশ? দেবরাজ ইন্দ্রেও আমাদের আদেশ করেছেন কি? আজ পুনর্বার দেবসভা হবে দেবালয়ে। কি বলছো তুমি? হ্যাঁ গো, হ্যাঁ। এই কিছুক্ষণ হলে আমরা নৃত্য গানে পরিবেশন করে এলাম নিজেরই কক্ষে। নিজের বেশভূষা পরিত্যাগ করিনি আমরা, পুনর্বারে যেতে হবে সে অমরাবতী নৃত্য গানে করিতেই। কিন্তু উষা, বলো প্রভু, এটা কি কখনো হয় যে
যে জায়গায় একবার নৃত্য হয়ে যায় সেই দিন আরেকবার নৃত্য হবে, এটা কখনো হয় না গো। কিন্তু উষা বলো তো, দেবশ্রী নারদ কি বলে গেল? আমরা যদি সময় মতো নৃত্য গীত করতে না যাই, হ্যাঁ, তবে দেবরাজ ইন্দ্র করবে আমাদের ব্রহ্ম অভিশাপ। না, অভিশাপে জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না আমরা। দেবরাজ যে হলো আমাদের মাতা পিতা, তার কথা পালন করা উচিতই আমাদের। তাই চলো। যাবো তো সত্যই, কিন্তু তোমার কি মনে পড়ে গো, প্রতিদিন যখন নৃত্য গান করতে যাই আমরা সেই অমরাবতীতে, প্রত্যেকদিনের মাথা হাঁটা করে রাঙাচরণে গন্ধ পুষ্প ছড়িয়ে দিয়ে আমরা, চলো না আজও আমরা মায়ের রাঙাচরণে প্রণাম জানাবো, মায়ের রাঙাচরণে পুষ্প নিবেদন করবো। সত্যি বলেছি গো। তাই চলো মা ভবানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমরা নৃত্য করতে যাব। সত্যি গো, চলো এসো। আমরা সেই মা ভবানীর রাঙাচরণে প্রণাম জানাবো। মা গো, প্রতিদিন নেই গো মা, আজও এই অধমের সন্তানকে আশীর্বাদ করো মা। তোমার এই সাধনে ভোজন ছাড়া যে আমরা কিছু জানি না। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। জয় জয় মা ভবানী, জয় জয়। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। তোমারই অদুটি চারা বিনয় মা গো, অদুটি চারা বিনয় মা গো, কিছু আমরা চাই না। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। দেখা দাও মা ভবানী। জয় জয় মা ভবানীর জয়। একবার দেখা দাও মা। গঙ্গা জলিত নসী মাতা, স্নান করাবো সন্ধ্যা সকাল। জয় মা ভবানী, জয়। আর গঙ্গা জলিত নসী মাতা, স্নান করাবো সন্ধ্যা সকাল। অদুটি চারা বিনয় মা গো, ও গো, অদুটি চারা বিনয় মা গো, কিছু আমরা চাই না। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। মা গো, নন্দময়ী তুমি নিরানন্দ করো না। মা গো, নন্দময়ী তুমি
আনন্দ করো না। না উষা, না না না, এই সর্বনাশ হতে পারে না। সত্যি গো উষা? আজ মা ভবানীর ঘর দেখো কেমন করে ঢলে পড়ে গেল। সত্যি গো, আমি কিছুটি বুঝতে পারি না। আজ কেন মায়ের ঘটবাড়ি কেন টলমল করে পড়ে গেল গো উষা? নিশ্চয়ই কোনো অমঙ্গল, তাই মা ভবানী আমাদের বুঝিয়ে দিলেন গো। উষা, তা নিয়ে ভেবো না উষা। তুমি না কথা দিয়েছ দেবশ্রী নারদকে ঠিক সময় মতো আমরা আসবে অমরাবতীতে গিয়ে বার্তা জানাও সেই দেবলোকে যে অনিরুদ্ধ উষা আসবে নৃত্য পরিবেশনে করতে। উষা, কিন্তু আমি যাবো না। কেঁদো না উষা, কেঁদো না। ধরো শক্ত করে আমার হাতি, তোমায় নয় যাবো সেই অমরাবতীতে। ও প্রাণের নাথ গো, ও গো অমঙ্গল হেরিলাম নয়নে। কি বলছো তুমি উষা? আমি যাবো না নৃত্য করতে। কি বলছো তুমি? প্রাণের নাথ গো, অমঙ্গল হেরিলাম নয়নে। উষা গো, কাঁদলে পরে কি হবে বলো? চলো না প্রিয়, এসো। নাথ গো, ও ও উষা, শুকনো ডালে কাগা ডাকে, প্রাণে লাগে ভয় প্রাণে। কি বলছো তুমি? কোথায় কাকা? কাকাকে তো দেখতে পাই না উষা। ও গো না কেঁদো না, না কেঁদো না। চলো নৃত্য করিবারে। ওগো তুমি বিশ্বাস করো, ও গো চলো চলো, ও গো উষা। তুমি কেন বুঝছো না বলো তো? ও গো চলো না দেবলোকে। চলো না গো, আমার যে বড় ভয় করে। কিছু কি হবে না। ওগো ডানেতে সর্প চলে, বামেতে শিরা। কি বলছো তুমি? ওই দেখো সর্প। কোথায় সর্প? ওগো না জানি কপালেতে কি আছে মোর লেখা। উষা গো, কিন্তু জানো প্রিয় গো, তুমি যা কথা বলছো আমায়, তোমার মনের মধ্যে ভ্রম হয়েছে গো। এ কি বলছো তুমি? যদি সত্যই আমাদের এই মাতা ভবানীর আশীর্বাদ মস্তকে থাকে, তাই একটিবার ভেবে দেখেছো তুমি? যতই বিপদ আসুক না কেন আমাদের মাতা ভবানী সেই বিপদ থেকে আমাদের মুক্তি করবে। আজ প্রতিষ্ঠান হয়নি ঘটে বলে নয়নে জল বর্ষণ করো তুমি। ধরো শক্ত করে হাতে আমারই, তোমার কিচ্ছুটি হবে না। নয় যাবো সেই অমরাবতীতে। এই তো নারদকে পাঠিয়েছি দেবগণের নিমন্ত্রণ দিতে, আমার অনিরুদ্ধ উষার আয়োজন করতে, কিন্তু ঋষিমুনি এখন বিলম্ব করছে। না জানি কত দূরে রয়েছে, কত দূরের পথ, আমি একটু বিশ্রামই করি।
চলো। এসো এসো বিষ্ণুদেব, নিজের আসন গ্রহণ করো। বেশ দেবরাজ, এসো ভোলা মহেশ্বর, নিজের আসন গ্রহণ করো। ব্রহ্মদেব, নিজের আসন গ্রহণ করো। নারদ, তুমিও নিজের আসন গ্রহণ করো, আশীর্বাদ করো। এসো উষা, এসো প্রিয় গো। জয় হোক দেব, দেবরা। উষা, আমারই পরিপাতে নেবে। আশীর্বাদ করে সুখে থাকো তোমরা। সকলে দেবতার রাঙাচরণে রইলই আমার প্রণাম। কল্যাণ নমস্তে। হে দেবরা, জানতে পারি কিবা কারণে আনয়ন হয়েছে এই দেবলোকে? এটাই তো প্রশ্ন। আজ নারদ ঋষি দ্বারা কি জন্য আয়োজন করেছি তুমি জানো? বলো। না বললে আমরা কি করে জানবো? বলো বলো। কেন বলবো না? তোমরা আমার প্রাণের অনি উষা, আমার পাখি তোমরা। আজ অমরাবতীতে জানো, অমরাবতীতে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুনী দেবী? জানতে পারি কিবা নামে সেই নতুনী দেবীর? সেই নাম হচ্ছে মর্তধামের দেবী, দেবী পদ্মাবতী। কোথায় সে দেবী? এই যে, হে দেবী, তোমারই রাঙাচরণে রইলই আমারই প্রণাম। প্রণাম তব চরণে। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। শুনেছি সকল দেবীর মুখমণ্ডল হইতে তুমি হচ্ছে, তোমরা হচ্ছে অস্বর্গ সবাই প্রধান নর্তক নর্তকিনী। কি শুনেছো? তাই জানতে পারি কিবা লালসা নয় এসেছো এই অমরাবতীতে? নৃত্য কিন্তু পরিদর্শন করবো নিজ নয়নে, তাই এসেছি, আশা আকাঙ্ক্ষা নয়। ও সাগর, বলো প্রভু। শুনলে সেই দেবীর মনের বাসনা? শুনেছি গো, উনি কিন্তু প্রভু আজ যে মোরা বড় ক্লান্ত। কিছুক্ষণ পূর্বেই নৃত্য গীত সমাপ্ত করে গিয়েছিলাম কুটিরে। জানি আমি, নাচবো প্রভু। আমি জানি তোমরা নৃত্য করতে পারবে না, কিন্তু আজ তোমরা অমরাবতী নৃত্য না করো তাহলে আমার উঁচু বস্তু নিচু হয়ে যাবে। তোমরা কি করতে আমার অপমান করতে? চাই না, চাই না আপনার উঁচু মাথা নিচু হয়ে যা, কিন্তু কি করে এই ক্লান্ত শরীরে কি করে আমরা নৃত্য করবো বলো না? তোমাদের হে দেবগণ, সকলে দেবগণে বলো আমায়, আমি কি করে এই ক্লান্ত শরীর নিয়ে আমরা নৃত্য গানে করব? তোমাদের নৃত্য করতে হবে, না হলে তো আমি অপমান হয়ে যাবো। হরণে করে নাও এই ক্লান্ত শরীরে আমাদের। তোমাদের এই শরীরকে আমি শক্তি প্রদান করলাম। উষা, বলো প্রভু। চলো না গো, প্রতিদিনই আমরা আজও নৃত্য আরম্ভ করি। বেশ, তুমি সুন্দর করে মৃদঙ্গে ধ্বনি দাও, হ্যাঁ আর ওই মৃদঙ্গের তালে বসন্তের ময়ূরের ন্যায় নৃত্য করবো গো আমি। বেশ, তাই করো উষা। বেশ। ঝুমুরি ঝুমুর নূপুর বাজে, আমার ঘুমটা খুলে যায়, সাধু লাজে। নৃত্য করো উষা। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সাধু সত্য নিত্য সত্য। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সাধু সত্য সত্য নিত্য। নাট্য করো এই নৃত্য গীত, নাট্য করো এই নৃত্য গীত। এ কি দেবী, অনিরুদ্ধ উষা, কেন বাধা হয়ে দাঁড়ালে? আমি যে এই নৃত্য গীত পরিদর্শন করতে আসিনি সত্য সবাই। কি নৃত্য গীত বলছো তুমি? হ্যাঁ, এই নৃত্য দর্শন করতে চাও না? চাই না আমি। এই উষা, শুনলে দেবীর কথা, এই নৃত্য পরিবেশন করতে চাই না সেই দেবী। ওগো দেবী, উষা। আমাদের অপরাধ মার্জনা করো দেবী। কি নৃত্য গীত পরিদর্শন করতে এসেছি জানো? কি? প্রত্যেকদিন নৃত্য করেছি তোমরা গন্ডির বাইরে,
আজ কি নৃত্য করিবে তোমরা ঘন্টির ভিতরে মা। দুই হস্ত থাকিবে তেলবাটি মস্তকে থাকিবে যেন জলঘটি মস্তক যাবে জলের ঘটি। নৃত্য করিবে তোমরা কাঁচা সোনায়। কি বললি? উষা প্রভু ই কি বললো সেই দেবী? মস্তকে থাকবে জলের ঘটি, হস্তে থাকবে পঞ্চ প্রদীপী। কাঁচা সোনার মধ্যে দাঁত হয়ে করে আমাদের নৃত্য করতে হবে। হ্যাঁ উষা হে মনি হে তুমি যদি এই ঘন্টির মধ্যে নৃত্য না করো তাহলে আমার উচ্চ মস্তক নিচু হয়ে যাবে। সবকিছু তুমি প্রভু কি বলো না গো। আজ কি করে এই গন্ডির মাঝারে নৃত্য করবো গো? ভয়ের কোনো কারণ নেই গো। হে দেবমণি, সকলে আশীষ প্রদান করে আমাদের। তোমাদের আশীষ মস্তকে ধারণ করে আমরা নৃত্য আরম্ভ করব। সর্বদা সবাই আশীর্বাদ করো আমার অনি উষাকে, তারা যেন নৃত্য ভালো ভালো করতে পারে। তবে প্রভু বলো গো। এসো নৃত্য গীত শুরু করি। চলো। সারে গা মা সা নি সা পা মা গা রে সা নি পা। সারে গা মা সা নি সা পা মা গা রে সা নি পা। সাধু সাধু নৃত্য নৃত্য করো সবাই। সা 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 নি 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 ধা পা মা সা নি পা। সারে গা মা পা সারে গা মা পা সারে গা মা পা। সাধু আখিতে মোর বিধি জানে কাঁদে বধূ ঘরে কোণে। বিষ্ণুদেব নৃত্য করো, প্রভুদেব নৃত্য করো, নারদ নৃত্য করো, মহেশ্বর নৃত্য করো। নিঠুর বন্ধু বাজায় বাঁশি, সাধু বাজায় বাঁশি, বাজে মোহনা। সত্যি বাজে মোহনা। ঝুমুর 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 বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। তোমাদের রূপের অহংকার হয়েছে, তাই তোমাদের আমি ওই সম্মান করবো। তোমরা দাও। তারা এই মাত্র নৃত্য পরিদর্শন করে গেছে, তাই তারা ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে পড়েছি। এইবারের মধ্যে তাদেরকে ক্ষমা করে দাও। ঠিকই বলেছ মহেশ্বর। উষা উনি উষা তোমাদের এই আমি বালক বলে ক্ষমা প্রার্থনা করলাম। তোমরা দ্বিতীয়বারে তার ভঙ্গ না করো, ভালোভাবে নৃত্য করে যাতে আমি উঁচু বস্তু আমার নিচু না হয়ে যায়, তাই হবে প্রভু। আশীর্বাদ করি। উষা কেন গো, কেন আজ আমাদের তালে ভঙ্গ হয়ে যায়? কিচ্ছুটি আমরা বুঝতে পারি না উষা। সত্যিই গো, তাই এবার ভালো করে মৃদঙ্গে তাল দেবে গো। বেশ ও গো ভালো করিয়া সাধু বাঁচাও গো তবলা, এই সুন্দরী উষা নাচে। নাচো।
ক্রোধ সম্বহন করো দেবরাজ। বিষ্ণুদেব তুমি হচ্ছে দেবতাদের রাজা, তাই তো তোমার কাছে অনিরুদ্র আমার সন্তান তুল্য। সন্তান তুল্য। আমি স্বীকার করছি এক এক করে দ্বিতীয়বার তাদের নৃত্য ভঙ্গ হয়েছে। তবু তাহলে বিষ্ণুদেব বড় জ্যেষ্ঠদের সামনে থাকতে ছোটদেরকে অভিশাপ করতে নেই। ঠিকই বলেছো। তবে আমি বলছি আমার অনুরোধ দেখো, হ্যাঁ। এইবারের মতন ক্ষমা করো। তবে একটি কথা বলো। এই নৃত্য গীত ভঙ্গ করা দেবী সরস্বতীকে অপমান করা। দ্বিতীয়বার নৃত্য ভঙ্গ হয়েছে, ক্ষমা পেয়েছে। হ্যাঁ। নৃত্য যদি তৃতীয়বার ভঙ্গ হয় ভঙ্গ হয় তাহলে আমরা তোমার এই দেবালয়ে থাকবো না। উষা অপমানিত হয়ে চলে যাবো তোমার দেবালয় ছেড়ে। এই দেবগণ উষা তাই ভালো করে ত্যাগ তোমরা করুন নৃত্য এই করো। অমরাবতী। উষা প্রভু গো, একবারে নই গো, দ্বিতীয়বারই আমাদের তালে ভঙ্গ হয়েছে উষা, কিন্তু জানতে পারি না কেন আমাদের তালে ভঙ্গ হয়ে যায়। এবার ভালো করে ধ্বনি দাও, আর আমি এবার নৃত্য গীত শুরু করবো। বেশ তাই করো। ওরে সুরধ্বনির কিনারা সুন্দর সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দরী উষাবতী। হ্যালো, সুরধ্বনির কিনারা দিয়া নৃত্য করো। বিষ্ণুদেব নৃত্য করো। সুন্দরী উষাবতীরা, সুরধ্বনির কিনারা সোনার দিয়া পায়, নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা। সাধু নাচো সাধু সুন্দরী উষাবতী রায়, নাগরী গো সুন্দরী উষাবতী রায়। সত্যি সুন্দরী উষাবতী রায়, নাগরী গো সুন্দরী উষাবতী রায়। সুরধুনী দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দরী উষাবতী রায়। সুরধুনীর কিনারা সোনার দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দরী উষাবতী রায়। তোমরা দেখো বয়াসিয়া উষারানী নৃত্য করি ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া উষারানী নৃত্য করি ঠুমকিয়া ঠুমকিয়া। ও বই উষারানী নৃত্য করি ঠুমকিয়া ঠুমকিয়া গো। উষারানী নৃত্য করি ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, আরে উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। নাচো সবাই নাচো। ও গো যত ছিল দেবীর মন আইলো দেখো সারি সারি গো। ও গো যত ছিল দেব মন আইলো দেখো সারি। আরে সুহাগে চন্দন দিল ছিটাইয়া ছিটিয়া গো। আরে সুহাগে চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া গো। তোমরা দেখো গো আসিয়া, আরে উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া
ঠুমকিয়া ঠুমকিয়া তোমরা দেখো বয়াসিয়া সারাদিন নৃত্য করি ঠুমকিয়া ঠুমকিয়া তোমরা দেখো বয়াসিয়া সারাদিন নৃত্য করি এই চরণ দুধুরিয়া অপমান 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 একই অপমান দেবরাজ ধিক ধিক শতধিক তোমাকে বারবার নৃত্য ভঙ্গ হয় দেব সভার মাঝে এই নৃত্যগীত দর্শন করার জন্য আমাদেরকে আমন্ত্রণ করেছিলে আজ অপমানিত হয়ে চলে যাচ্ছি তোমার দেব সভা ছেড়ে ধিক ধিক শতধিক দেবরাজ একই বারবার নয় একবার 3 বার তোমরা তাল বন্ধ করেছো তোমাদের রবির অন্তর হয়েছে তোমাদের ওই সম্পদ করছি তোমরা দাও দাদুর বছর তুমি মুক্ত তা করতে পারেন না আপনি এই সামান্য ভুলের জন্য আমাদের অভিশাপ করতে বাধ্য হলে এই অভিশাপ এই বাক্য ফিরিয়ে না দেবরাজ ফিরিয়ে না দেবরাজ দেবরাজ আমি সম্পদ করেছি এই অভিসম্পদ তোমাদের মাধ্যমে কখনো হবে না ও দেবরাজ একই অভিশাপ না গো ফিরায়ে ফিরে না এই অভিশাপ ফিরে না অবহস্তে ধরি চরণ ধরি অগ ক্ষমা কর করে দেব দেবরাজ পারেন না আপনি ক্ষমা করতে দেব 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 দেবরাজ আপনি পারলেন নিষ্ঠুর পাষাণ হতে আপনি নিষ্ঠুর পাষাণে পরিণত হয়েছে বাধ্য হলেন অভিশাপে করতে বুঝতে পারলাম আমি বেশ সত্যি আপনার অভিশাপে আমি পালন করবো উষা উষা শুনুন না গো যেদিন 12টি বছর পূর্ণ হবে পুনর্বারে ফিরে আসবে অমরাবতীতে চলো দুইজন যাবে আমরা কথা জানো কোথায় গো? এই দুই নয়ন যেদিকে যাবে আমরা সেদিক চলে যাব দাঁড়াও নিহিত কোথায় চলেছি তোমরা বাধা কেন দিলে দেবী দেবরাজ অভিসম্পাদ করিয়াছে মোর ছলো না তোমার ছলো না তোমার এই শক্তিতে হ্যাঁ কিন্তু জানতে পারি কিবা কারণে অবশ্যা কি বলতে চাইছে দেবী শুনো না গো তোমাদের নই যাবে আমি মর্তের মাটিতে তোমাদের কারণে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা এ কেমন করে দেবী? হে উষা যদি তাই হয় আমি ওই মর্তের মাটিতে গিয়ে তোমার পুজো প্রচার করবো কিন্তু দেবী। কি করে গো কি করে আমরা মূর্তির মাটিতে যাব আমরা দেব অংশে জন্ম নিয়েছি এই দেব অংশে জন্ম নেওয়ার পরে মানব কুলে কি জন্ম পাবো আমরা সে তো সত্যই গো। মা অনিরুদ্ধ কিন্তু জানতে পারি দেবী কিছু বলছো বুঝি মর্ত ধামে যে নিয়ে যাবে আমাদের এই যে বেশভূষায় রয়েছে আমরা এই ভেসে নয় যাবে তো তোমাদের দেহের পরিজন নই মা তোমাদের আত্মা রয়ে যাবো আমি তোমাদের জীব নই যাবো মর্তের মাটিতে কিন্তু জানতে পারি মা কি বা কারণে নয় যাবে সে মর্তের মাটিতে আমি যে হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা বা দেবী বা যে কার্য করতে পারলে না তুমি দেবী বলে জন্মগ্রহণ করে কেমন করে আমরা মর্তের মাটিতে মানব বলে জন্মগ্রহণ করে তোমার পুজো প্রচার করবো গো মা এটা তোমার ভুল ধারণা না মানব কুলে জন্ম নেওয়ারই পরে
পারবো না তো মানে পুজো প্রচারে করে দিতে গো মা। পারবে তো আমরা পারবি অনিরুদ্ধ, সবই মোর ছলনায় হবে। ও তুমি ছলনা আসো নিবি মূর্তির মাটিতে, হ্যাঁ আর তোমার শক্তিতে আমার কাজ করতে হবে। হ্যাঁ ও সাগর, বলো প্রভু। অভিশাপ যখন করেছে দেবরাজ, অভিশাপ তো আমাদের পালন করতেই হবে গো। চলো না সেই দেবরাজের রাঙাচরণে আমরা প্রণাম জানাবো। এসো গো। মা, আমরা বিদায় নিয়ে তোমার এই হংসরথে করে চলে যাব মা। বেশ তাই হবে উষা। অনিরুদ্ধ উষা, আজ তোমাদের ওই সংবাদ করেছি, উঁচু মস্তক আমি নিচু হয়েছি। তোমাদেরকে যেতে হবে সেই মর্তধামে অভিসম্পাদ পালন করতে। দেবরাজ হ্যাঁ, যখন পালন করতে হবে অভিশাপে আমাদের শিশ প্রণাম আমাদের গ্রহণ করো। যদি কোনোদিনই আমরা ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দাও। চলে যাব তোমায় ছেড়ে আমরা ওই মূর্তির মাটিতে। কি করে থাকবো তোমায় ছেড়ে উষা? আমাদের বিদায় করুন দেবরাজ। বিদায় করে দেবো, বিদায় করে দেবো, কিন্তু বিদায় করে তোমাদের আমি থাকবো কি করে? আমি যে পারবো না থাকতে। দেবরাজ, ও দেব অমনি করে উনি কেঁদো না গো। উষা, বিদায় দেবরাজ। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। উনি এসো, এসো আমার কাছে এসো। ও দেব অমন করে কেঁদো না গো। দেবরাজ, গো অমন করে কেঁদো না গো। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। ছেড়ে দাও। আমাদের বেশি ছেড়ে দাও। আমি ছাড়লাম সখা, ছাড়লাম সখী, ছাড়লাম দেবালয়। উনি এসো, এসো আমার কাছে এসো, এসো। আমি ছাড়লাম সখা, ছাড়লাম সখী, ছাড়লাম দেবালয়। ও গো মর্তধামে, ও গো দেব মোরা চলে যা। বিদায় দেবরাজ, বিদায়। বিদায় নিয়ে চলে যাই আমরা। মোরা চলে যা। উনি দেবরাজ, আজ এই স্বর্গলয় ত্যাগ করে চলে যাচ্ছি মর্তের মাটিতে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এই স্বর্গপুরীকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যতদিন আমরা মর্ত ভুবন হইতে ফিরে আসবো না ততদিন এই সবার মাঝে কোনো অপসরী নৃত্য গীত হবে না। উষা, ওই তো আমার অনেক প্রাণের অনেক দোষা চলে গেল। আমার ইন্দ্রপুরী পরিত্যাগ করে আমার ইন্দ্রপুরী শূন্য হয়েছে।
উষা একই দেবী, তোমাদের এই সম্মুখে রয়েছে সরজ নদী। জানতে পারি কিবা কারণে এই মাঝ নদীতে হংসটা দাঁড়িয়ে করে দিলে? তোমরা চান করে এসো মামনি কোটে। স্নান করতে হবে, হ্যাঁ, তারপর স্নান করার পরে কি হবে? সাজি দিব অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ড তোমরা ঝম্প দেবে। মা, মর্তের মাটিতে নিয়ে যাচ্ছ তোমার মহিমা প্রচারের কারণে। হে উষা, তার পূর্বে আমার কিছু যে চাই মা তোমার থেকে। কি চাই? ওই মর্ত ভবনে জন্ম নিয়ে পশু পাখি গাছপালা ইত্যাদি আমি সকলের মুখের ভাষা যেন বুঝতে পারি মা। বুঝতে পারবে, তারাও তোমার কথা বুঝতে পারবে। আর একটি বর দাও মা, যদি জীবনে কখনো আমায় অন্ধকার পথ চলতে হয় আমি যেন চলতে পারি, যদি পাহাড় টলাতে হয় যেন আমি পাহাড় টলাতে পারি, সশরীরে যদি আমায় স্বর্গে আসতে হয় আমি যেন আসতে পারি, এই বর দাও আমায় মা। আসতে পারবে তুমি, এই বর দিলাম তোমায়। গো, বলো প্রভু। ছাই না গো, কি করে তুমি আমার সম্মুখে অগ্নিচিতায় ঝম্প দেবে? তাই সে অগ্নিচিতায় ঝম্প দেওয়ার আগে আগে সেই অগ্নিচিতায় আমি ঝম্প দেব। না হ্যাঁ গো হ্যাঁ, না না, কিন্তু আমি তো তোমায় দেখতে পারবো না। সে অগ্নিচিতায় ঝম্প দেবে তো? তুমি যেমন ভাবে দেখতে পারবে না। উষা গো, তুমি যদি সর্বপ্রথমে অগ্নিতে ঝম্প দাও তবে যে আমি বিধবা হব গো, আর আমি বিধবা হয়ে দেহত্যাগ করতে পারবো না। কিন্তু জানো উষা, ওই মূর্তি যাওয়ারই পরে সে মূর্ত ধামে গিয়ে আমায় ভুলে যাবে না তো? না গো মা, স্বর্গপুরীতে যেমন আমরা যুগলে ছিলাম, মর্তধামে যেন আমি স্বামী সেবা করতে পারি, এই বর দাও মা। অবশ্যই পাবে তুমি। চলো স্নানে করে নেব, সে অগ্নিচিতায় আমরা ঝম্প দেব। উষা গো, চলো আমরা সেই অগ্নিচিতায় আমরা ঝম্প দিই। বেশ, চলো একসাথে ঝম্প দেব। জয় জয় মা মনসা দেবীর জয়। হরণ করিয়াছে আমি অনিরুদ্ধ উষারে, অনিরুদ্ধকে মারিয়া জলপতি আমি চোখ করে করে সোনাকার গর্ভে, উষাকে মারিয়া জলপতি আমি উজানি নগরে মেনকার গর্ভে। কোথায় না কোনো সাজিত করে হংসরথ নইছিল আমার শিশু বাধা, দেখিব আমি অনিরুদ্ধ উষার জীবের কীর্তি লীলা।